রাজ্যগুলি আছে তার উপর কথা হচ্ছে যে শামশেরগঞ্জে এবং জঙ্গিপুরে যে দাঙ্গা হয় সেই সময় তৃণমূলের এমপি মুর্শিদাবাদ কেন্দ্রের কি বললেন যে পরিযায়ী শ্রমিকরা আসে আর দাঙ্গা করে চলে যায়। আর পাশাপাশি শুভেন্দু অধিকারী তখন বললেন যে আমরা দেখে নেব পরিযায়ী শ্রমিকদের যেখানে যেখানে গুজরাট থেকে শুরু করে উড়িষ্যা এরকম যে রাজ্যগুলো আসাম যে বিজেপি রাজ্যগুলি আছে তাদেরকে দেখে নেব। তাহলে এই যে দেখে নেওয়ার যে হুমকি তার ফলেই প্রতিদিন আক্রান্ত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। আর এই আক্রমণের মূল লক্ষ্য হচ্ছে যে বাংলা ভাষায় কথা বললেই বলা হচ্ছে বাংলাদেশি, অথবা মুড়ি খেলে পরে কিংবা লুঙ্গি পড়লে তাদেরকে বলা হচ্ছে রোহিঙ্গা মুসলমান। এবং প্রমাণ থাকা সত্ত্বেও ভারতবর্ষের নাগরিক একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে কাজে যাবে, এটা যেভাবে একটা যেমন কেরালায় কাজে গেলে তাদেরকে অতিথি শ্রমিক বলে, আর এরা ঘুরিয়ে আক্রমণ করছে। ফলে এই যে ধর্মের নামে এই যে মানুষ খুন করা, একেবারে মশা মাছির মতো করে যেভাবে মারা যাচ্ছে পরিযায়ী শ্রমিক, এই আক্রমণের বিরুদ্ধে এই ঘটনার আমরা তীব্র নিন্দা করি। এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে আক্রমণ নেমে এসছে আজকে ভয়ঙ্কর অবস্থা, এবং মেরুকরণের একটা রাজনীতি করতে চাইছে তারা, এর মধ্যে দিয়ে যাতে সংখ্যালঘু মানুষরা তাদের উপর যে আক্রমণ, যে কোনো সংখ্যালঘু মানুষের উপর যে আক্রমণ যেভাবে নেমে আসছে, এই যে গতকালকে 25শে ডিসেম্বর ছিল আক্রান্তের ঘটনা বিভিন্ন জায়গায় খ্রিস্টান সম্প্রদায়ের উপর হয়েছে। এই বিজেপির যে রাজনীতি, এই রাজনীতির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর পশ্চিমবাংলা থেকে এত পরিযায়ী শ্রমিক যাচ্ছে, এই পরিযায়ী শ্রমিক কেন হচ্ছে? এই রাজ্যে কাজ না পাওয়ার কারণে 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে। ফলে পশ্চিমবাংলা থেকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রতিদিন বাড়ছে। এর জন্য এই রাজ্যের সরকার দায়ী, এই রাজ্যে কাজ দিতে পারছে না, কারখানা নাই, কারখানা হলে বন্ধ হয়ে যাবে, মন্দির মসজিদের রাজনীতি করছে। এই নিয়ে হচ্ছে জাতপাতের লড়াই হচ্ছে। এই লড়াই আমরা চাই অবিলম্বে বন্ধ হোক, এবং এইরকম নিরীহ গরিব পরিবারের যারা, তারাই তো পরিযায়ী শ্রমিক হয়, তাদের উপর আক্রমণ হচ্ছে। আক্রমণ অবিলম্বে বন্ধ হওয়া দরকার, আর যারা দোষী তাদের কঠোর শাস্তি হওয়া দরকার। জামিলদা, রীতিমতো দীর্ঘ বছর ধরে এই যে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের উপরে লাগাতার ভিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচার হচ্ছে, মব লিঞ্চিং করা হচ্ছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এখনো পর্যন্ত যাদেরকে হত্যা করা হলো, যারা হত্যাকারী, যারা অপরাধী, তাদেরকে কেন আইনের আওতায় নিয়ে আসা হলো না? পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা প্রথম, এইটা আমরা দাবি করছি। পরিযায়ী শ্রমিক ইউনিয়ন আছে আমাদের, CITU এর পক্ষ থেকে এই দাবি করা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা, যেখানে থাকবে সেইখানে বাসস্থানের সুবন্দোবস্ত করা। 3 নম্বর বিষয় হচ্ছে যে যেখানে থাকবে সেখানে রেশন, এবং যেখানে থাকবে সেখানে ফ্রিতে ট্রিটমেন্ট করা। এই 3-4টে দাবি নিয়ে আমরা লাগাতার কথা বলছি। এবং 1979 সালের মাইগ্রেন্ট যে আইন, সেই আইনের বিষয়ে আমরা কার্যকারী করার কথা বলছি। উল্টে এই যে শ্রম কোড চালু হওয়ার পরে এই আইনটাকেই তুলে দেওয়া হচ্ছে। ফলে পরিযায়ী শ্রমিকদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়ে আমরা বলছি যে প্রত্যেকটা রাজ্যে রাজ্যে এই রাজ্য সরকারকে একটা বোর্ড করতে হবে, যেখানে পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা সেই রাজ্যে যেন তারা জানাতে পারে। কিন্তু এই রাজ্যের সরকার সেই বিষয়ে কর্ণপাত করছে না। আসলে মন্দির মসজিদ ইত্যাদি নিয়ে মেতে আছে, ওখানে মন্দির করবে, ওখানে ইয়ে করবে, কিন্তু পরিযায়ী শ্রমিকে যে 5,000 করে টাকা দেবো বলেছে, আজকে সুতি ব্লকে 1 নম্বর ব্লকে বলতে পারবে যে 5,000 করে নাকি কয়েক লক্ষ 5,000 করে টাকা দেওয়া হয়েছে, কয়েক লক্ষে নাকি 5,000 টাকা করে দেওয়া হয়েছে। 5,000 টাকায় কিছু হয় না, কিন্তু 5,000 টাকা নাকি আমাদের রাজ্যের কয়েক লক্ষ মানুষকে দেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিকদেরকে একটা দিতে পেরেছে এই রাজ্যে বলতে পারবে না, এবং নিরাপত্তা দিতে পেরেছে, টাকা নয়, নিরাপত্তার ব্যাপারে কোনো সদুত্তর। পরের পর ঘটনা ঘটেই যাচ্ছে, আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকদের মৃত্যু ঘটছে, কোনো রকম ব্যবস্থা নেয়নি। এই রাজ্যের কোনো সদিচ্ছা নাই সরকারের। ধন্যবাদ। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন, এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।